আজ একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের ইতিহাস আপনাদের জানাবো। জানেন কি মুসলিম ধর্মীয় ঈদ কি? কেন পালন করেন ঈদ? আজ মুসলিমদের সবচেয়ে বড় উৎসব অর্থাৎ ঈদের সমস্ত ইতিহাস জানাবো। পৃথিবীর বিভিন্ন ধর্মে যেসব প্রধান ধর্মীয় উৎসব উদযাপিত হয় সেগুলির মধ্যে ঈদ উল ফিতর হচ্ছে কনিষ্ঠতম। এই মহান পুণ্যময় দিবসের উদযাপন শুরু হয় ইসলামের প্রিয় নবী হজরত মুহাম্মদ এর মদিনাতে হিজরতের অব্যবহিত পরেই ঈদ উল ফিতর উৎসব পালন হয়। মুসলিম ঐতিহ্য অনুসারে ঈদ উল ফিতর ইসলামের নবী মুহাম্মদ দ্বারা উদ্ভব হয়েছিল। ঐতিহ্য অনুসারে মক্কা থেকে মুহাম্মদের হিজরতের পর মদিনায় এই উৎসবের সূচনা হয়েছিল। আনাস ইসলাম নবীর একজন সুপরিচিত সাহাবী, তিনি বর্ণনা করেছেন যে মুহাম্মদ যখন মদিনায় এসেছিলেন তখন তিনি দেখতে পান যে লোকেরা দুটি নির্দিষ্ট দিন উদযাপন করছে, যেখানে তারা বিনোদনের সাথে নিজেদের আপ্যায়ন করছে। এতে মুহাম্মদ মন্তব্য করেছেন যে ঈশ্বর উৎসবের দুটি বাধ্যতামূলক দিন নির্ধারণ করা। ঈদ উল ফিতর বিশ্বব্যাপী মুসলমানদের দ্বারা উদযাপন করা হয়, কারণ এটি রমজানের মাসব্যাপী ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসের সমাপ্তি চিহ্নিত করে। ঈদ উল ফিতর ইসলামিক ক্যালেন্ডারে শাওয়াল মাসের প্রথম দিনে পড়ে। এটি সবসময় একই গ্রেগরীয় দিনে পড়ে না, কারণ যে কোনো চন্দ্র হিজরি মাসের শুরুস্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের দ্বারা নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। ঈদ উল ফিতরের একটি নির্দিষ্ট ইসলামী প্রার্থনা থাকে, যা সাধারণত একটি খোলা মাঠে বা বড় হলঘরে দুটি ইউনিট নিয়ে গঠিত। মুসলমানদের বিধান অনুযায়ী ঈদের নামাজ আদায় করতে যাওয়ার আগে একটি খেজুর কিংবা খোরমা অথবা মিষ্টান্ন খেয়ে রওনা হওয়া পুণ্যের কাজ। ঈদ উল ফিতরের ব্যাপারে ইসলামী নির্দেশসমূহের মধ্যে রয়েছে গোসল করা, মিসওয়াক করা, আতার সুরমা লাগানো, এক রাস্তা দিয়ে ঈদের মাঠে গমন এবং নামাজ শেষে ভিন্ন পথে গৃহে প্রত্যাবর্তন। এছাড়া সবাগ্রে অজু গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার বিধানও রয়েছে। ইসলামে নতুন পোশাক পরিধান করার বাধ্যবাধকতা না থাকলেও বিভিন্ন দেশে তা বহু প্রচলিত একটি রীতিতে পরিণত হয়েছে। ঈদের দিন ভোরে মুসলমানরা আল্লাহর ইবাদত করে থাকে। ইসলামিক বিধান অনুসারে 2 রাকাত ঈদের নামাজ ও 6 তাকবীরের সাথে ময়দান বা বড় মসজিদে পড়া হয়। ফজরের নামাজের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ঈদ উল ফিতরের নামাজের সময় হয়। এই নামাজ আদায় করা মুসলমানদের জন্য ওয়াজিব। ইমান কর্তৃক শুক্রবারে জুম্মার নামাজের পূর্বে ইসলামিক বক্তব্য প্রদানের বিধান থাকলেও ঈদের নামাজের ক্ষেত্রে তা নামাজের পরে প্রদান করার নিয়ম ইসলামেও রয়েছে। ইসলামের বর্ণনা অনুযায়ী ঈদ উল ফিতরের নামাজ শেষে খুতবা প্রদান ইমামের জন্য সুন্নত, তা শ্রবণ করা এর জন্য ইসলামে ওয়াজিব। সাধারণত ঈদের নামাজের পরে মুসলমানেরা সমবেতভাবে মুনাজাত করে থাকে এবং একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের সম্ভাষণ বিনিময় করে থাকে। ঈদের বিশেষ শুভেচ্ছাসূচক সম্ভাষণটি হল ঈদ মুবারক। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া নামক স্থানে। নিজের নারীর টানে চলে যাওয়া, নিজের পরিবার, নিজের নিকট, নিজের নির্মিত নির্মাণ, নিজে নিয়ন্ত্রিত নির্মাণ, নিজের নির্মাণ এবং নির্বাচন করা একটি প্রাকৃতিক ইচ্ছা। এছাড়াও ঢাকা শহরে ঈদের আগে অনেক স্থানে জনসমাবেশ হয়। এর ফলে সড়ক যাতায়াতের সমস্যা, দোকানের বিপন্নতা, খাদ্য পানির সমস্যা, আর্থিক সমস্যা ইত্যাদি উৎপন্ন হয়।